আসসালামু আলাইকুম। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশের চাইতে বেটার টি-20 দল কিনা সেই প্রসঙ্গে না গিয়ে আমি একটু স্পেসিফিকভাবে আপনাদেরকে বলি, তা হচ্ছে ডেফিনেটলি আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশের চাইতে বেটার টি-20 ব্যাটিং সেটআপ, অর্থাৎ টি-20 ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বাংলাদেশের চাইতে আমেরিকা এই মুহূর্তে ফার বেটার। এই কারণে আপনি আমেরিকা টিমটাকে আসলে আমেরিকা হিসেবে চিন্তা করার কোনো কিছু নাই ক্রিকেটে। ধরে নেন একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টিমকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার এই টিমটাকে আপনি আন্ডারস্টিমেট এই কারণে করতে পারবেন না, কারণ এই টিমের প্রত্যেকটা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্টার, ইন্ডিভিজুয়াল স্টার। ধরে নেন একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিমকে কোলাপ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামিয়ে দেওয়া হয়েছে, নামটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অ্যারন জোন্সের কথা যদি বলেন, চলতি বছর বিপিএলও তিনি খেলে গেছেন, আইএল টি-20 তিনি খেলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ তিনি খেলে বেড়ান। এই টিমের প্রত্যেকটা প্লেয়ারই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুবই প্রমিনেন্ট নাম। সো বেটার ব্যাটিং সাইডের জায়গা থেকে চিন্তা করলে ডেফিনেটলি এই মুহূর্তে বাংলাদেশের চাইতে বেটার ব্যাটিং সাইড। আপনি যদি চিন্তা করেন আজকে যেভাবে ব্যাটিং করেছে আমেরিকা, এই ধরনের ফায়ার পাওয়ার, এই ধরনের ব্যাটিং, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড শট, স্পিনের এগেনস্টে, পেসের এগেনস্টে, সুইট টাইমিং, বড় বড় ছক্কা, এটা ডেফিনেটলি বাংলাদেশ ইজ ওয়ে বাহাইন্ড। এবং এই ধরনের উইকেটে এই ধরনের ফায়ার পাওয়ার জেনারেট করা ব্যাটিং, 190 অড রানস চেস করে ফেলা, এই জিনিসটা আসলে আমেরিকার ব্যাটিং সাইডটা ডেপথটা ওইরকম আছে দেখেই তারা করতে পারে। আপনি বলতে পারেন ইনটেন্ট, একটা কথা বাংলাদেশে খুব প্রচলিত, সেটা হচ্ছে ইনটেন্ট। দেখেন, আপনার ইনটেন্ট আছে কিন্তু আপনি মারতে পারেন না, তাতে কোনো লাভ আছে? আমরা ইন্ডিয়ার সঙ্গে প্র্যাকটিস ম্যাচে দেখলাম তাওহিদ হৃদয় খুব ইন্টেন্ট শো করছেন, কিন্তু ব্যাটে বল লাগাতে পারছেন না। দিস ইজ দ্য ম্যাটার অফ স্কিল। আপনার ইন্টেন্ট ভালো কথা থাকতেই পারে, আমার খুব ইচ্ছা আমি আমেরিকা যাব, কিন্তু ভিসা যদি না পাই আমেরিকা আমি যাইতে পারবো না। সো আলটিমেটলি আপনার ইচ্ছা আছে প্রপার ইন্টেন্টে ব্যাটিং করার, কিন্তু আপনার স্কিলটা নাই। এই স্কিলটা কোত্থেকে আসে? প্রপার টি-20 সেটআপের মাধ্যমে আসে। আপনি চিন্তা করেন বাংলাদেশের কয়জন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলেন? নাই। যারাও সুযোগ পেতে পারেন বোলার হিসেবে, তাদেরকে আপনি এনওসি দেন না। সো এই ম্যাটারগুলো কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট বা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাংলাদেশের কোনো প্লেয়ার, মোস্তাফিজুর রহমান বাদে, লিটন কুমার দাস 2-3টা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছেন, আদারওয়াইজ আর কেউ, সাকিব আল হাসান তো একটা সময় প্রমিনেন্ট ছিলেন, এখন খুব বেশি আইপিএলও তো তাকে দেখাই যায় না, আর অন্যান্য জায়গাতে তিনি খেলছেন মোটামুটি মোরলেস, কিন্তু এই ব্রাঞ্চ অফ প্লেয়ার্স ছাড়া বাংলাদেশের প্লেয়ারদেরকে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় না। সেখানে আমেরিকার অলমোস্ট প্রত্যেকটা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। বাংলাদেশে ডোমেস্টিক আর কোনো টি-20 টুর্নামেন্ট নেই, প্লেয়ার উঠে আসার কোনো সিস্টেমের জায়গা নেই। বিপিএলের কথাও যদি চিন্তা করেন আপনি, বিপিএলে এই টিমে যারা আছেন, এই টিমের কতজন আসলে ফায়ার পাওয়ার প্রডিউস করে এই টিমে এসেছেন, সেটাও একটা ফ্যাক্টরের জায়গা। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। সো আলটিমেটলি আপনার প্রপার টি-20 টুর্নামেন্ট নাই, আপনার দেশের ব্যাটাররা টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন না। সো ডেফিনেটলি অ্যাজ আ ব্যাটিং সাইড আমেরিকা এই মুহূর্তে বেটার, অনেক বেশি মাত্রায় বেটার। হ্যাঁ, আবারও বলি, বোলিংয়ের জায়গা থেকে হয়তো বা আমেরিকা ধরা খেয়ে যাবে। ইভেন বাংলাদেশের সঙ্গে যদি 1:1 ম্যাচ হয়, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো বা এগিয়ে থাকবে বিকজ অফ দেয়ার বোলিংয়ে বাংলাদেশের কোয়ালিটি কিছু প্রোডাক্ট রয়েছে, যে কারণে বাংলাদেশ হয়তো বা ম্যাচ ডমিনেট করবে। তাও তো আমেরিকার সঙ্গে 2টা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে। সো অ্যাজ ফার অ্যাজ ব্যাটিং ইজ কনসার্ন, আমেরিকার এই দলটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, ইন্ডিভিজুয়াল স্কিলের জায়গা আছে, এবং ইন্ডিভিজুয়াল স্কিলগুলো আসলে ডেভেলপ তখনই হবে আপনি যখন প্রপার টি-20 ক্রিকেটটা খেলবেন। আপনার সেটআপের জায়গাটা একদম ডোমেস্টিক পর্যায়ে থাকে, বা প্লেয়ারদের, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের গ্রুমিংয়ের জায়গাটা, টু বি ভেরি অনেস্ট, ওই টি-20 সুলভ হবে। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় যে স্পিনের এগেনস্টে আজকে আমরা অ্যারন জোন্সকে যেভাবে ব্যাটিং করতে দেখেছি, আপনি একটু খুব চোখটা বন্ধ করে চিন্তা করে বলেন বাংলাদেশের এই টিমটাতে এক্সেপ্ট মাহমুদুল্লাহ রিয়াদ আপনি আর কাকে এত কমফোর্টেবলি ব্যাটিং করতে দেখবেন? আপনি এই 15 জনের বাইরে যদি চিন্তা করেন, বাংলাদেশের পাইপলাইনে যারা আছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এক্সেপ্ট মুশফিকুর রহিম এইভাবে কমফোর্টেবলি আর কেউ ব্যাটিং করতে পারবেন না। সো আপনি হয়তোবা সিলেকশন নিয়ে অনেক কথাবার্তা হয় যে সিলেকশনে এ নাই কেন, ও নাই কেন, ও আসলেও খুব বেশি পরিবর্তন হইতো না আসলে, হয়তোবা 2-1টা জায়গা নিয়ে কনফিউশন প্রত্যেকটা সিলেকশন প্যানেলের সময় হয়। আমার কাছে মনে হয় যে দলটা লিপু ভাইরা সিলেক্ট করেছেন, নান্নু ভাইরা থাকলে সেম দলটাই সিলেক্ট করতেন, হয়তোবা 1-2জন প্লেয়ার এদিক ওদিক হতো, কারণ আপনার প্লেয়ারের পুলটাই মাত্র 20-22 জনের। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম এই 15 জনের বাইরে দেশের ক্রিকেটে যদি আপনি একদম এন্টায়ারলি চিন্তা করেন, এই ধরনের কন্ডিশনে গিয়ে কমফোর্টেবলি ব্যাটিং করা, 6-4 মারা তো ডিফারেন্ট ইস্যু, কমফোর্টেবলি ব্যাটিং করা, ওটা আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশে আর কেউ আছে। সো মুশফিকুর রহিম তখন টি-20 ক্রিকেটে নাই। ইফ ইটস পসিবল আপনি মুশফিকুর রহিমকে এখন রিকোয়েস্ট করে আবার টি-20 ক্রিকেটে ফিরিয়ে নিয়ে আসবেন, অন্তত 2-3 বছর দেশের টি-20 স্ট্রাকচারটা বাঁচবে, টিমটা বাঁচবে। আপনি বলতে পারেন মুশফিক তার প্রাইম টাইমে টি-20তে কী করেছেন,
আসলেই কিছু করেন নাই, আসলে টি-20তে আমাদের রেজাল্ট নেই, কিন্তু টি-20 টিমটা বেঁচে ছিল। আপনি যদি চিন্তা করেন নিদাহাস ট্রফিতে মুশফিকের 2টা ইনিংস, কিংবা ইন্ডিয়ার এগেনস্ট ইন্ডিয়ার মাটি থেকে টি-20 ম্যাচ জেতানো ইনিংস, এরকম কালে ভদ্রে টি-20তে যে বড় জয়গুলো এসেছে, মুশফিকুর রহিম মিডল অর্ডারে আপনাকে কমফোর্টেবল ব্যাটিং করে দিয়েছেন। সো ওইটাকে রিপ্লেস করার মতো প্লেয়ার এখন আসে নাই, টু বি ভেরি অনেস্ট। এখন উনি অভিমানবশত নাই, সেটা তো এখন কিছু করার নাই। এখন ওনাকে আপনি যদি আনতে পারেন তাহলে হয়তোবা এখনও যেভাবে ব্যাটিং করেন, গত বিপিএলও দেখছিলাম যে একই জায়গার লেফট আর্ম স্পিনার বল করছিলেন, একই জায়গার বল এক্সট্রা কাভার দিয়ে মারছেন, আবার মিড উইকেট দিয়ে মারছেন। দিজ আর দ্য স্কিলস। এই স্কিলের জায়গাটাই আসলে অনেক বড় অভাবের জায়গাটা। ইন্টেন্ট নিয়ে অনেক কথা হয়, কিন্তু ইন্টেন্ট প্রদর্শন করার যদি এবিলিটি না থাকে, ইন্টেন্ট দিয়ে আসলে লাভ নেই। আবারও বলে আমার ছক্কা মারার ইচ্ছা আছে, কিন্তু আমার ছক্কা মারার স্কিল তো লাগবে। সো স্কিলটা ডেভেলপ কীভাবে হবে? ডেফিনেটলি প্লেয়ারদের স্কিল প্র্যাকটিসের জায়গা। মুশফিকুর রহিমরা দীর্ঘদিন করে ওই পর্যায়ে এসেছেন। সো বাংলাদেশে এটার স্কিল ডেভেলপ করার আসলে জায়গাও নাই। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে 2021 সাল থেকে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে গেল, আরেকটা টি-20 টুর্নামেন্ট, টি-20কে কেন্দ্র করে চিন্তাভাবনা করা, অনেক আলোচনা হয়েছে। 24-এও সেম আলোচনা করতে হচ্ছে। সো প্লেয়ারদের যেমন জবাবদিহিতার জায়গা আছে, কোচিং প্যানেলেরও জবাবদিহিতার জায়গা আছে। আমার কাছে মনে হয় পরিকল্পনা যারা করছেন ক্রিকেট অপারেশনস বা অন্যান্য জায়গা, তাদেরও তো একটা জবাবদিহিতার জায়গা থাকা উচিত যে আসলে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা কী পরিকল্পনা করেছি। আসলে পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু করেছি। এখন এসে কথা হচ্ছে 24 সালে যে আরেকটা ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট আমরা করতে চাই, সেটা করতে চাই পর্যন্ত আছে। দৃশ্যমান হলে হয়তো আমরা সেটা দেখব। সো আপনি যদি প্রশ্ন করেন যে আমেরিকা বাংলাদেশের চাইতে বেটার টি-20 দল কিনা, সেটা আমি বলতে পারবো না, বাট বেটার ব্যাটিং সাইড ডেফিনেটলি অ্যাজ ফার অ্যাজ টি-20 ক্রিকেট ইজ কনসার্ন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।